আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি শিমুর রান্নাঘরের নতুন আরো একটি ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার আর ভিন্ন স্বাদের একটা পুডিং তৈরি করে দেখাবো। তো থাম্বনেল দেখে হয়তো অনেকে বুঝে গেছেন যে এটা কমন একটা পুডিং, কিন্তু না, ভিডিও শেষে আপনারা বুঝতে পারবেন যে এটা আমি কি দিয়ে বানিয়েছি। আর কি দিয়ে বানিয়েছি সেটা জানতে হলে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো প্রথমে আমি একটা পাতিলে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এরপরে এখানে হাফ টেবিল চামচ পরিমাণ আগার অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর আগে যখন আমি জেলো পুডিং তৈরি করেছিলাম তখন আমার আগারটা পানির সাথে মেশে নিয়ে দলা পেকে গিয়েছে। তো তখন অনেকে কমেন্ট করেছেন যে আগারটা অল্প অল্প করে দিয়ে মেশালে খুব সুন্দরভাবে মিশে যায়। তো সেই মতে আমি আগারটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তো এখানে একটা টিপস বলে দিচ্ছি, যখন আপনারা আগারের মিশ্রণটা তৈরি করবেন তখন প্রথমে আগারটা মিশিয়ে তারপর চিনি দিতে, কারণ প্রথমে চিনিটা পানির সাথে মেশালে পানির ঘনত্বটা বেড়ে যায়, আর পানির ঘনত্বটা বেড়ে গেলে কিন্তু আগার পানির সাথে মিশতে চায় না। তো আমার কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে, কোনো রকম দলা পাকেনি। এবার এটাকে চুলাতে বসিয়ে আমি একটু জাল দিয়ে ঘন করে নিব। তো চুলাতে আমি বসিয়ে দিয়েছি। এবার অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে। তো চুলার জালটা মাঝারি করে দিয়ে এটাকে জাল করে নিতে হবে। তো অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে জাল করে নিচ্ছি। তো এই মিশ্রণটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তৈরি করতে হবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে দলা পেকে যাবে। অনেকেই হয়তো ভাবছেন যে এটাকে আমি জেলো পুডিং তৈরি করব, এটাতে আনকমনের কি আছে, কিন্তু না, আজকে আমি একটা আনকমন আইটেম দিয়ে আজকের এই জেলো পুডিংটা তৈরি করব। তো সেটা জানতে হলে কিন্তু আমার ভিডিওটা না টেনে আপনাদের দেখতে হবে। তো আমার কিন্তু এই মিশ্রণটা প্রায় তৈরি হয়ে এসেছে, বলকও চলে এসেছে, একটু ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো আমার এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিয়েছি। তো আপনারা যদি এটাকে একটু কালারিং করতে চান তাহলে এই পর্যায়ে একটু ফুড কালার দিয়ে নিজেদের পছন্দ মতো কালার করে নিতে পারেন। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমার এই মিশ্রণটা কতটা পারফেক্টভাবে কতটা স্বচ্ছ হয়েছে। তো এটাকে এখন আমি একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, আর অন্যদিকে আমি আমার পুডিংয়ের মূল উপকরণটি তৈরি করে নিব। তো আজকের এই জেলো পুডিংয়ের মূল উপকরণ হচ্ছে যে তালের শাঁস। হ্যাঁ, আজকে আমি এই তালের শাঁস দিয়ে কিন্তু আজকের জেলো পুডিংটা তৈরি করব। তো আপনারা কখনো এরকম তালের শাঁস দিয়ে জেলো পুডিং তৈরি করেছেন কিনা সেটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো অনেকেই হয়তো ডাবের পুডিং খেয়েছেন, কিন্তু তালের শাঁসের পুডিং কে কে খেয়েছেন সেটি কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আমি কি করছি, তালের শাঁসগুলার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 5টার মতো তালের শাঁস নিয়েছি। তো অবশ্যই তালের শাঁসের খোসাটা খুব সুন্দরভাবে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। তো আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর তালের শাঁসের ভিতরে যে পানিটুকু আছে সেই পানিটি কিন্তু আমি ফেলবো না, এটাকে আমি একটা গ্লাসের মধ্যে রেখে দিব। তালের শাঁসের যে পুডিংটা বানাবো তার মধ্যে দিব। যদিও এখানে পানিটা বেশি হবে না, তারপরেও ফ্লেভারটা থাকলেই হয় আর কি। তো এখানে আমার খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। তো এরপর আমি এখান থেকে 2টা তালের শাঁস নিয়ে নিব। তো আমার কিন্তু সবগুলাই লাগবে, তো আমি 2টাকে 2 রকম করে কাটবো। তো প্রথমে আমি 2টা তালের শাঁসগুলাকে একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিব। তো আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, এতে কিন্তু খেতে তেমনটা ভালো লাগে না। তো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি যেন খাওয়ার সময় মুখে পড়ে, তাহলে খেতেও ভালো লাগবে। তো আমি প্রথমে 2টাকে এভাবে করে কুচি করে একটা সাইডে উঠিয়ে রাখছি, আর বাকি যে 3টা আছে সেই 3টাকে আমি অন্যভাবে কাটবো। তো কাটার আগে এর ভিতরে যে পানিটুকু আছে সেই পানিটুকু একটা মগের মধ্যে নিয়ে নিচ্ছি। যদিও এখানে পানির পরিমাণটা একদমই অল্প, তাতেও সমস্যা নেই, আমি অল্পই দিব। তো এবারে এই তালের শাঁসগুলোকে আমি একটু লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিব। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নিতে পারেন। তো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, একটু পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি, যা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন হয়তো যে আমি কীভাবে করে কেটে নিচ্ছি। তো প্রথমে একটা তালের শাঁসকে মাঝখানে 2 টুকরা করে তারপরে এগুলাকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করে আমি তালের শাঁসগুলোকে কেটে নিয়েছি। তো আমার কিন্তু খুব সুন্দরভাবে 3টা তালের শাঁস ভালোভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলাকে আমি উঠিয়ে একটা সাইডে রেখে দিব। তো আমি দুটোটাকে একটা সাইডে উঠিয়ে রেখে দিচ্ছি। এই দেখুন আমার 2টা আমি 2 রকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে টুকরো করে নিয়ে এই পুডিংটা তৈরি করতে পারেন।
তো এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তালের শাঁসের ভিতর থেকে কতটুকু পানি বের হয়েছে। তো এখানে প্রায় 2 টেবিল চামচের মতো হবে, এটাই আমি আজকের পুডিংয়ে ব্যবহার করব। তো আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা অনেকটা ঠান্ডা হয়ে এসেছে, একদম পুরোপুরি ঠান্ডা হয়নি। তো এরপর যে পাত্রে আমি পুডিংটা বানাবো, তো প্রথমেই তালের শাঁসের পানিটা সেই পাত্রে আমি নিয়ে নিচ্ছি। প্রথমেই তালের শাঁসের পানিটা নিয়ে বাটির চারপাশে আমি একটু ঘুরিয়ে লাগিয়ে নিলাম। তো এরপরে কি করব, যে তালের শাঁসগুলোকে আমি একটু বড় বড় টুকরো করেছি সেগুলোকে প্রথমে একটু দিয়ে দিব। তো প্রথমে বেশ কয়েক টুকরা আমি এখানের মধ্যে দিয়ে দিয়েছি। তো একটার সাথে একটা লেগে আছে, তার জন্য আমি চামচ দিয়ে একটার সাথে একটা ছাড়িয়ে নিয়েছি। তো প্রথমে বড় টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো চাইলে কিন্তু আপনারা প্রথমে ছোটোগুলো দিতে পারেন, আবার চাইলে কিন্তু সবগুলো একসাথে মিশিয়ে দিতে পারেন। তো প্রথমে বড় টুকরাগুলো দিয়ে দেওয়ার পর জেলের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেখান থেকে অর্ধেকটা মিশ্রণ আমি এর উপরে দিয়ে দিব। তো আমি একটা কাপের সাহায্যে মিশ্রণটাকে এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। তো মিশ্রণটা দেওয়ার পরে যে ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম সেই টুকরোগুলো দিয়ে দিব। চাইলে কিন্তু সবগুলো একসাথে দিয়ে দেওয়া যায়, আমি ছোট টুকরোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন একটু লেয়ারিং হয়। তো ছোট টুকরোগুলো দেওয়ার পরে আবারও একটু জেলির মিশ্রণ দিয়ে দিয়েছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে। তো আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না, সাবস্ক্রাইব করেন না, এটাতে কিন্তু খুবই কষ্ট লাগে। তো ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আমার সবগুলো মিশ্রণ কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। তো পুরোপুরি ঠান্ডা করে এটাকে ফ্রিজে 2 ঘন্টার জন্য রাখতে হবে, গরম অবস্থায় কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু পরে পানি চলে আসবে। তো আমি পুরোপুরি ঠান্ডা করে দিয়ে এটাকে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তো 2 ঘন্টার পর আমি নামিয়ে নিয়েছি। দেখুন আমার এই পুডিংটা কত পারফেক্টভাবে তৈরি হয়েছে, খুব সুন্দরভাবে জমাট বেঁধেছে। তো আমি এবার এটাকে বাটি থেকে নামিয়ে নিব। তো তার জন্য ছুরি দিয়ে বাটি থেকে একটু আলাদা করে এটাকে একটু ঘুরিয়ে বাটি থেকে একটু আলগা করে নিচ্ছি যেন ঢালতে সুবিধা হয়। তো এই ট্রিক্সটা খেয়াল করবেন, তাতে পুডিংটা বাটি থেকে নামাতে খুবই সহজ হয়। তো আমি একটা প্লেটে এটাকে ঢেলে নিচ্ছি। তো আপনারা কিন্তু এভাবে করে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, আর তৈরি করার পর খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এটা খেতে কেমন হয়েছে। তো এটা খাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি বুঝতেই পারিনি যে এটার টেস্টটা কেমন হবে, খাওয়ার পরে বোঝা গেছে যে এটা কেমন হয়েছে। তো এটার টেস্ট আসলেই অনেক মজা ছিল। তো এতটাই মজা ছিল যে এক বসাতেই কিন্তু সবগুলা খাওয়া হয়ে গিয়েছে। তো দেখুন আমার এই পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে, দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো আপনারা একবার হলেও এভাবে করে তালের শাঁস থাকতে থাকতে পুডিং তৈরি করে খেয়ে দেখবেন। আর তালের শাঁস তো এমনিতেই খেতে মজা, তার মধ্যে যদি এরকম পুডিং তৈরি করে খাওয়া যায় তাহলে তো এই তালের শাঁসের টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়। তো এবার আমি আপনাদের একটু কেটে খেয়ে দেখাবো যে এটা কেমন হয়েছে। তো এটা আসলে অনেক মজা হয়েছে, আপনারা বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আশা করছি আজকের এই তালের শাঁসের ইউনিক পুডিং রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।